পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশাল বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তি 2000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করলেন কেন্দ্র কৃষি দপ্তর। এই প্রকল্পের 21টি কিস্তি ইতিমধ্যেই সফলভাবে বিতরণ করা হয়েছে। এখন কৃষকরা 22তম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 22তম কিস্তি দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার যোগ্য কৃষকদের প্রতি বছর 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা 2000 টাকা করে 3টি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি 19শে নভেম্বর 2025 তারিখে প্রকাশিত করা হয়েছিল। এবার 22তম কিস্তির টাকার জন্য কৃষকরা অধীর অপেক্ষায় রয়েছেন। তো পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 22তম কিস্তির টাকা আসার আগে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি। সারা দেশের কোটি কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রকল্পের 21টি কিস্তি ইতিমধ্যেই সফলভাবে বিতরণ করা হয়েছে। এখন কৃষকরা 22তম কিস্তির অপেক্ষায় রয়েছেন, যা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরবর্তী কিস্তি দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার যোগ্য কৃষকদের প্রতি বছর 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা 2000 টাকা করে 3টি সমান কিস্তিতে সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কোটি কোটি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। তবে এবার সরকার এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। স্বচ্ছতা বাড়ানো এবং ভূয় সুবিধাভোগীদের রুখতে এখন ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে। ফার্মার আইডি না থাকলে কৃষকদের পরবর্তী কিস্তি পেতে সমস্যায় পড়তে হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার যোগ্য কৃষকদের প্রতি বছর 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা 2000 টাকা করে 3টি সমান কিস্তিতে সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কোটি কোটি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। তবে এবার সরকার এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। স্বচ্ছতা বাড়ানো এবং ভূয় সুবিধাভোগীদের রুখতে এখন ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে। ফার্মার আইডি না থাকলে কৃষকদের পরবর্তী কিস্তি পেতে সমস্যায় পড়তে হতে পারে। ফার্মার আইডি এখন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সরকারের স্পষ্ট বক্তব্য, যেসব কৃষক এখনও এই ডিজিটাল পরিচয়পত্র তৈরি করেননি তাদের ফেব্রুয়ারির কিস্তির আটকে যেতে পারে। তাই কৃষকদের সময় থাকতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি 19শে নভেম্বর 2025 তারিখে প্রকাশ করা হয়েছিল। প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। এই হিসেবে অনুযায়ী 22তম কিস্তি 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। ফার্মার আইডি বাধ্যতামূলক করার পিছনে সরকারের মূল উদ্দেশ্য হলো কৃষকদের তথ্য সম্পূর্ণভাবে ডিজিটাল করা। এই আইডির মাধ্যমে কৃষকের আধার কার্ড, জমির নথি এবং ব্যাংক অ্যাকাউন্ট এক প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এর ফলে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তারা এখনও ফার্মার আইডি তৈরি না করে থাকেন বা ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াগুলো শেষ করুন। এটি করলে শুধু
পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি সময় মতো পাওয়া যাবে না। ভবিষ্যতের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতেও কোনো সমস্যায় পড়তে হবে না।